Kita tafa, kita lagi boleh sun. অডিও কল 100, ভিডিও কল 200। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা? গাইস ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি 18 বছরের নিচে যারা আছো অবশ্যই ভিডিওটা থেকে দূরে থাকবা। আর যদি বাই এনি চান্স তোমরা ভিডিওতে ঢুকেই পড়ো তাহলে অবশ্যই কানে ইয়ারফোনটা লাগাই নিও। Kita tafa, kita lagi boleh sun. এই ম্যাগিটা যেভাবে হাসাহাসি করতেছে আমার মনে হয় তো এই জীবনে মুরগির আন্ডা দেখেই নাই। আর সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দুইটা আন্ডা এভাবে ঝুলিয়ে রাখার কারণটা কি? কতগুলো আন্ডা? আরেকটা আন্ডা, কয়টা আন্ডা? একটা আন্ডা, দুইটা আন্ডা, তিনটে, চারটে, পাঁচটা, অনেকগুলো আন্ডা। তাহলে কি এই ম্যাগি আমাদেরকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? ছেলেদের এইসব জিনিস নিয়ে কিন্তু বেশি পাকনামি করা ঠিক না। তুমি যেটাকে মুরগির আন্ডা না বলে ছেলেদের অন্য একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছো, আমরা যদি ওটাকে ছেলেদের না মনে করে মেয়েদের মনে করি তাহলে ওটা কি বোঝায় তুমি একবার চিন্তা করো। তুমি একটা মেয়ে হয়ে মেয়েদেরকেই এইভাবে অপমান করতে পারো? বাহ বাহ, পারবা নাই বা কেন? কারণ তুমি তো নিজেই তোমার পম্পম গুলো সব বের করে রেখেছো। আর ওই দুইটা জিনিস যদি তুমি নিজেই বের করে মানুষকে দেখাও তাহলে তো পাবলিক তো বুঝেই নেবে অন্য কিছু। বাই দ্য ওয়ে, ওইভাবে চাপ দিও না, তাহলে তোমার আন্ডাগুলা পম্পম গুলো ফেটে যাবে। আমি ভাবতে পারিনি আমি এভাবে যে ধরা খাবো তোমার কাছে। ভাই এইসব ম্যাগিদের বলার কিছু নাই, 2 দিন পরে দেখবে এরাই বলবে অডিও কল 100, ভিডিও কল 200। অডিও কল 100, ভিডিও কল 200। আর ভাই কিছু কিছু কাপল ব্লগার আছে তাদেরকে নিয়ে আসলে বলার ভাষা নাই। যখন তাদের ভিডিওগুলা চোখের সামনে আসে মনে হয় না কোনো ভিডিও দেখতেছি, মনে হয় ভুলক্রমে পানু সাইডে ঢুকে পড়েছি। বলছি শোনো না। হ্যাঁ বলো না। তোমার ওই শ্যাম্পুটা দিয়ে আমাকে স্নান করিয়ে দেবে? ও তুমি আমার শ্যাম্পু দিয়ে স্নান করবে? 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ 1টা মিনিট। আহারে এই মেয়েটা কত কষ্ট করে তোমাকে মনের কথাগুলো বললো আর তুমি বুঝতেও পারলা না। তোমাকে রিয়েল শ্যাম্পুর কথা বলে নাই রে ভোদাই, এটা তোমার শ্যাম্পু, তোমার সাদা শ্যাম্পুর কথা বলেছে। আমি ভাবতে পারিনি আমি এভাবে যে ধরা খাবো তোমার কাছে। বলছি শোনো না, আজকে না আমার খুব লুডো খেলতে ইচ্ছা করছে। যাও না হেলমেটটা কিনে নিয়ে আসো। হেলমেট? লুডো খেললেও পুলিশে ধরছে নাকি? এই ভোদাই, তুমি কি সারা জীবন ভোদাই থাকবা? তোমার কোন হেলমেটের কথা বলছে তুমি বুঝো নাই? তুমি কি দুধু খাও? তুমি কি ফিডার খাও? মেয়েটার চোখের ইশারাও বুঝো না, আকার ইঙ্গিতও বুঝো না, তাহলে তুমি কি বালটা বুঝো? আমি ভাবতে পারিনি আমি এভাবে যে ধরা খাবো তোমার কাছে। তো এই হচ্ছে আমাদের ব্লগিং এর অবস্থা। আমাদের বৌদি, দাদা বৌদি ব্লগিং করতে এসেছে, তারাই যে এই সব কুকর্মের ব্লগিং করে, নষ্টামের ব্লগিং করে। এই সমাজ কি এগুলো দেখে কি শিখবে? আমাকে তোমরা বুঝাও। আসলে আমার মনে হয় কি, যদি ইউটিউবে বা ফেসবুকে কোনো গাইডলাইন না থাকতো তাহলে মনে হয় এরা সবকিছু খুলেই ভিডিও করা শুরু করে দিত। আর ভাই এই যে মেয়েটাকে তোমরা এর আগে যেটা দেখলা, যেটা ছেলেদের আন্ডা নিয়ে কথা বলতেছিল, এই মেয়েটা যে পম দেখাচ্ছে পাবলিকদের, ভাই যদি গাইডলাইন, মেয়েটা ফেসবুকে আপলোড দিয়েছে ভিডিওটা, ফেসবুকে বা ইউটিউবে যদি কোনো গাইডলাইন না থাকতো তাহলে মনে হয়, কোনো রুলস যদি না থাকতো তাহলে মনে হয় মেয়েটা সব খোলামেলা করে দিত আমার মনে হয়। আর এই জন্যই মনে হয় পারে না দেখেই হয়তো ইমো সার্ভিস দেয় ভিডিও কলে 100, 200। সো ওই লেভেলের ম্যাগিকে কিভাবে শিক্ষা দেওয়া দরকার তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবা। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবা। সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা বাজিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।